সম্মানিত করলা চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব, সেটা হলো আমার ট্রায়াল প্রজেক্টে 3টা জাতের করলা আমি রোপণ করেছি, আর সেই 3টা জাত সম্পর্কে আপনাদের আলোচনা করব। আপনারা অনেকেই বলেন যে আসলে কি জাতের করলার ফলন ভালো হয়, আপনার কোন জাত করলা লাগাইলে উচ্চ তাপমাত্রা সহনশীল হবে, সব কিছু মিলাই আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। আমার এখানে 3টা জাতের করলা আপনারা দেখতে পাচ্ছেন। একটা করলা হলো, এটা হলো দুর্বার জাতের করলা। এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন, এটা হলো গ্লোরি, এবং এই সাকাতা কোম্পানির আপনার আলিশা। এখন আপনারা কোন জাতটি রোপণ করবেন বা কোন জাতটা চাষ করবেন সেই বিষয়ে কথা বলবো। আসলে এখানে যে 3টা জাত এখানে আমি উপস্থাপন করছি, এই 3টা জাতই খুবই দুর্দান্ত একটা জাত। আপনারা জানেন যে দুর্বার, গ্লোরি, আলিশা এবং এগুলো সবই ভাইরাস সহনশীল একটা জাত। কিন্তু শেপ সাইজের দিক থেকে আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দুর্বার জাতের করলা, দেখেন কাঁটাযুক্ত, খুব দারুণ শেপ সাইজের, এবং সাইজ থেকে মানে সব কিছু মানে খুবই সুন্দর। দেখেন, দেখলে বুঝতে পারবেন। বাজারজাতে করণের ক্ষেত্রে খুবই সুবিধা, এবং বাজারে চাহিদাও খুব ভালো আছে। হ্যাঁ, ডিপ গ্রিন আছে। আর এই করলাটার গড় ওজন যদি বলি, সেক্ষেত্রে 70 থেকে 80 গ্রাম বা 90 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও যদি গোলরি জাতের করলার কথা আপনাদেরকে বলি, সেক্ষেত্রে এটার কাঁটাযুক্ত, দারুণ কাঁটাযুক্ত বলা চলে, এবং শেপ সাইজ থেকে শুরু করে খুবই সুন্দর। আর ফলনের দিক থেকে মাশাল্লাহ, সেক্ষেত্রে আপনারা গোলরি জাতের করলা চাষ করতে পারেন। আর এই গ্লোরি জাতের করলা আপনার 50 থেকে 60 গ্রাম পর্যন্ত গড় অ্যাভারেজ ওজন হয়ে থাকে। আপনারা এইগুলো চাষ করতে পারেন। এছাড়াও আরও একটি জাত আমাদের এই যে ডান সাইডে আছে, এটা হলো আপনার আলিশা জাতের করলা। এটা একটু সাইজে ছোট, বাট দেশি করলার মতোই একটু দেশি করলার থেকে একটু সাইজে বড় হয়। অ্যাভারেজ 30 থেকে 40 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। এটাও দুর্দান্ত একটা জাত। এটা ধরন থেকে শুরু করে আপনার সব কিছু মিলায়ে খুব ভালো, আর পরিবহন উপযোগী। দেখেন দুর্দান্ত কাঠটা, সাইজ এবং কালারের দিক থেকে খুবই দারুণ। আপনারা চাইলে এই গুলোর আলিশা জাতের করলা চাষ করতে পারেন। সর্বশেষ যে বিষয়টা, এখানে হলো 3টা জাতের করলা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং আমার ট্রায়াল প্রজেক্টে আছে। আর এই 3টা জাতই খুবই দুর্দান্ত জাত। কোনটা থেকে কোনটা রোপণ করবেন আসলে ভাবার কোনো অবকাশ নেই। আপনারা যে কোনো একটি জাত আপনারা বাছাই করতে পারেন এবং চাষ করতে পারেন, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।